আল্লাহর নবী বলেন, যারা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে বসে কোরআনের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবে, হাদিসের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এ বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, শুধু তাই নয়। আমার ভাইয়েরা শুনে নেন, একটু মেহেরবানি করে শোনেন তো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গাতে বসার দ্বারা দুনিয়ার মোহে পড়ে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, আল্লাহর নবী বলেন এই জায়গার মধ্যে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তম রিজিকের ব্যবস্থাও করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এর মাধ্যমে বোঝা যায় এই জায়গাগুলোতে বসলে আমাদের কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে বসলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর আমাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনাগুলো আরশে আজিমে ফেরেশতাদের সাথে আমাদের এই আলোচনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করতে থাকে। এ আমার ফেরেশতারা রে, আমার বান্দারা ওখানে বসে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন, ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়ার মাওলা, তোমার বান্দারা ওখানে বসেছে, কোরআনের আলোচনা করবার জন্য বসেছে, হাদিসের আলোচনা করার জন্য বসেছে। বলে কিছু মানুষ বসে আছে, তারা দুনিয়ার কোনো মোহে পড়ে নয়, দুনিয়ার কোনো অর্থের জন্য নয়, ওরা ওখানে বসেছে শুধুমাত্র আল্লাহ তোমার কাছে গুনাহগুলো মাফ চায়। ওগো মাবুদ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা সাক্ষী থাকো, ওই জায়গার মধ্যে, ওই জান্নাতের বাগানের মধ্যে যারা বসে আছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করে দিবেন তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন শুধু তাই নয়। দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, এক নাম্বার কারণ হলো নিজের পেটকে চালাতে হবে, দ্বিতীয় নাম্বার কারণ হলো আমাদের বিবি আছে, সন্তানাদি আছে, তাদেরকে আমাদের দেখাশোনা করা লাগবে। কথা কন ঠিক কিনা? বলে তাদেরকে দেখতে হলে আমাদের টাকা কড়ির পয়সা কড়ির দরকার আছে কিনা? টাকার দরকার, পয়সার দরকার। এই টাকা পয়সা রুজি যদি আপনি করতে না পারেন, আপনি যদি আজকে অসুস্থ হয়ে যান, আর যদি অসুস্থ অবস্থায় আপনি বিছানার মধ্যে শুয়ে থাকেন, কোনো ব্যক্তি কিন্তু আপনাকে বাড়িতে এসে টাকা দিয়ে যাবে না, অর্থ দিয়ে যাবে না। বলে কোনো ব্যক্তি এসে আপনাকে বাড়িতে এসে আপনার মুখের মধ্যে খানা উঠায়ও দিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই মজমায় বসার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে এতক্ষণ আলোচনা করলাম শুধুমাত্র লোকজনকে বোঝানোর জন্য বন্ধু। কারণ দেখেন তো, কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সবার কিন্তু এখানে আসার মতো তৌফিক হবে না। কথা কন ঠিক কিনা? সব জায়গায় সবার কিন্তু নারে ঘষে না। কথা কন ঠিক কিনা? সব খাবার যেমন সবার নারে সয় না। কথা কন ঠিক কিনা? তেমনি কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা সবার কিন্তু কলিজার মধ্যে, সবার অন্তরের মধ্যে সহ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। এ আমার বান্দারা শুনিয়া নাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার বান্দারা শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল
الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এ বান্দা শোনো দুনিয়ায় যাবার পরে তুমি হায়াত পাবা তোমার 50 বছর হায়াত হবে 60 বছর হায়াত হবে বলে 30 বছর 40 বছর হায়াত হবে তবে বান্দা শুনিয়া নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শুধু হায়াত দেব তা নয় দুনিয়াতে হায়াত পাওয়ার পরে তুমি তাকাব্বুরি করবা তা করিও না দুনিয়াতে হায়াত পাওয়ার পরে তুমি তাকাব্বুরি দেখাবা তা করিও না নিজের হ্যাটমগিরি দেখাবা তা করিও না বান্দা শুনিয়া নাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ আমার বান্দারা শুনিয়া নাও তোমরা দুনিয়াতে হায়াত পাইবা তবে শুনিয়া রাখো হায়াতের সাথে সাথে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মরণ নামক একটা বাহন দিয়ে দিলাম কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মউত আমাদের হবে কি হবে না মরতে চান আর না চান মরা লাগবে কি লাগবে না এ বন্ধু মরা লাগবে মরণ ছেড়ে বাঁচাবার মতো কোনো সুযোগ নাই মরণ যেহেতু হবে কখন হবে কোন সময় হবে কোন মুহূর্তে হবে জানা নাই মরণের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহসানু আমালা তবে বান্দা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আহসানু আমালা চাই তোমার আমলটা পরিশুদ্ধ আমল চাই কেমন আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আকসারু আমালা বলেন নাই অনেক আমল আল্লাহ রাব্বুল আলামিন চান না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার দুনিয়ার বান্দারা শুনিয়া নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয় এ আমার বান্দারা শুনিয়া নাও আমি আল্লাহ তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল এ আমার আদরের উম্মতেরা শুনিয়া নাও আমার উম্মতেরা যদি অল্প আমল করে আর পরিশুদ্ধ আমল যদি করতে পারে অল্প আমল হয় তাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার একটু লক্ষ্য করে শুনুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আমল চাইছেন এমন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি আমল চাইছেন এমন নয় আল্লাহ রব্বুল আলামিন অল্প আমল চায় এ বান্দা অল্প আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন চাইলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা পরিশুদ্ধ আমল তুমি যদি অল্প করতে পারো আর এই অল্প আমল নিয়ে যদি আমি মাওলায়ে পাকের কাছে তুমি হাজিরা দিতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দেব বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তাহলে বোঝা যায় এই মজলিসে বসলে আমাদের কোনো ক্ষতি আছে কথা বলেন লাভ না লস গত 3 দিন আগেও আমি সুন্দরগঞ্জে এই কথাটা বলে আসছিলাম বন্ধু আপনারা একটু সুসংবাদটা শুনে নেন এই মজলিসের মধ্যে যারা বসবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মজলিসের মধ্যে যারা বসে বলে যাদের গুনাহ বেশি হয় তাদের জন্য একটা সুসংবাদ আল্লাহর পয়গম্বর বলেছেন যারা এই মজলিসের মধ্যে বসে যায় আর অনেক গুনাহ নিয়ে বসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা এই মজলিসে বসার পরে কোনো একটা কথার কারণে তার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেদায়েত দিয়ে দেয় আর হেদায়েত পাওয়ার পর ওই বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করতে পারে দুটো হাত তুলে আল্লাহর কাছে বলতে পারে ওগো রব্বুল আলামিন হায় আল্লাহ
গুনাহ করে ফেলেছি গো মাবুদ, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ দুখানা করে হাত তুলেছি। হায় আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। ও গো আমার রব, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। হায় আল্লাহ, তুমি তো সব পারো, সব জানো, সব দেখো গো আল্লাহ। হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমি এখানে বসেছি আল্লাহ, তোমার কাছে আজকে আমি খাঁটি তওবা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার গুনাহ বেশি বন্ধু একটু লক্ষ্য করে শুনুন, যার গুনাহ বেশি হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসের মধ্যে যারা বেশি গুনাহগার বসবে, আল্লাহর নবী বলেছেন, বলে গুনাহগুলোকে শুধু মাফ করে দিবেন তাই নয়, এই মজলিসে বসার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে পাল্টাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, একটু লক্ষ্য করে শুনুন তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে না মাফ করেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার কথা কে না জানেন বন্ধু? একটু শুধু আপনাদেরকে স্মরণ করাবার জন্য বলে বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ ও মাবুদ, হায় আল্লাহ, আমার কওমরা আল্লাহ বৃষ্টির কারণে, হায় আল্লাহ, বৃষ্টির কারণে আমার কওমরা কোনো ফল ফলান্তি ফলাইতে পারে না, কোনো চাষাবাদও করতে পারে না। ও গো রব্বুল আলামিন, জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে গো আল্লাহ। হায় রব্বুল আলামিন, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম করে একটা মজলিসের মধ্যে দোয়া করতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান এসে গেলেন মূসার কানের মধ্যে, ও মূসা, তুমি দোয়া করতেছো যাদেরকে নিয়া, তো মূসা তুমি দোয়া করতেছো যাদেরকে নিয়া, এই মজলিসের মধ্যে কিছু গুনাহগার আছে, এমন কিছু গুনাহগার আছে, বলে এই গুনাহগারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিতেই ছিলেন রাগী নবী, এমনিতে একটু তার রাগ বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে আমার কওমের লোকেরা, কে আছো রে এখানে জেনাখর? কে আছো এরকম গুনাহগার? এই গুনাহগার কে আছো? এই গুনাহগার কে আছো রে এখানে? একটু উঠে চলে যাও, তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া পর্যন্ত কবুল করতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া পর্যন্ত কবুল করেন না। বন্ধু একটু খেয়াল করে শুনেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন করে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল হয় না। আর ওই দিক থেকে ওই গুনাহগার বুঝে গেছে, হায়রে, এই মজলিসের মধ্যে যদি আমি উঠে যাই, সবাই আমার দিকে তাকায় থাকবে, একেতে আমি অপরাধ করেছি, আমাকে চিনে ফেলবে, আমি সেই অপরাধী। দ্বিতীয় নাম্বারে এখান থেকে তো উঠে আমি যেতে পারবো না, কারণ মূসা এমন রাগী নবী ছিলেন, মূসা আমাকে এখানে কতল করে ফেলবে, মূসা আমাকে এখানে মেরে ফেলবে। ওই জায়গার মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন দোয়া করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন দোয়া করেছে বন্ধু, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার মাওলা, গুনাহ করার পরে গো আল্লাহ, তুমি আমার খানা বন্ধ করে দাও নাই, তুমি আমার নিঃশ্বাস বন্ধ করে দাও নাই। ও গো মাবুদ, হায় আল্লাহ, তুমি আমার রিজিক বন্ধ করে দাও নাই। হায় আল্লাহ, তুমি আমার এখনো পর্যন্ত আমাকে দুনিয়ায় চলার মতো সুযোগ করে দিয়েছ। ও গো রব্বুল আলামিন, আজকে আমি খাঁটি তওবা করলাম। হায় আল্লাহ,
আমি আজকে খাঁটি তাওবা করতেছি গো মাবুদ, আর জিন্দেগিতে গুনাহ করব না গো আল্লাহ, আর জিন্দেগিতে গুনাহ করব না গো আল্লাহ। ও মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, তুমি তো রহমান, তুমি তো রহিম, হায় আল্লাহ তুমি তো গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এভাবে দোয়া করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন আর রহমানির রহিম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, আমি রহিম, আমার চেয়ে দয়ালু পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আল্লাহ কেমন হলো আল্লাহ, আমি দোয়া করলাম তুমি কবুল করবে না, তাও বলে দিছো, এখান থেকে একটা মানুষ উঠলো না, এরপরে তুমি বৃষ্টি দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া কয় মুসা রে, এ মুসা, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার জন্য বৃষ্টি দিতাম না, যার জন্য এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ তার জন্য এই বর্তমান বৃষ্টি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ তোমার বান্দারা এখান থেকে উঠলো না, তো তুমি কিভাবে বৃষ্টি দিলা গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা রে, আমার বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমার বান্দা তওবা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় বন্ধু, এমন একটা মজলিসের মধ্যে বসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেবে। রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবেন। এজন্য বলো বন্ধু, এখনো পর্যন্ত যারা বাহিরে আছেন মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এমন হতে পারে আমাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে আমাদের জিন্দেগিটাকে আল্লাহ তাআলা পাল্টায় দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার একটু লক্ষ্য করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার সাগর আমার আল্লাহ, কেমন দয়ার আমার আল্লাহ, কেমন রব্বুল আলামিন আমার দয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে আমরা বসবাস করি, সেই আল্লাহর সাথে আমরা নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, নিঃশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি কি করি না? কথা কর। পাঁচ ওয়াক্ত নামাজের সময় দেখবেন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব ডাকে পাঁচ ওয়াক্ত নামাজে। আমরা বান্দারা ওই ডাকে সাড়া না দিয়ে নিজের কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, আল্লাহর সাথে নাফরমানি করা হয়। জোহরের সময় ডাক দেওয়া হয়, আবার আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে যাই, আল্লাহর সাথে ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কিন্তু একটা নাফরমানি করতেছি বন্ধু। এজন্য বলবো ভাইজানরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি নৈকট্য লাভ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি খাঁটি বান্দা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।